ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমপক্ষে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এটা যদি মেনে না নেওয়া হয় আমরা এখান থেকে উঠবো না, প্রয়োজনে না খাইয়া মারা যাব, তাও এখান থেকে উঠবো না। অন্তত 5 বছর ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় দেখতে চাই। অধিকাংশ মানুষ তারাও চাচ্ছে যে ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতায় থাক। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছে, অবশ্যই তার বহু ব্যর্থতা আছে, তারপরও যতটুকু ভালো করেছে এতটুকু স্বীকার আমাদের করতেই হবে। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে কিছু যুবক ছেলে পেলে ওখানে বসে গেছেন আমরণ অনশনে। দাবি কি? বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমপক্ষে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এটা যদি মেনে না নেওয়া হয় আমরা এখান থেকে উঠবো না, প্রয়োজনে না খাইয়া মারা যাব, তাও এখান থেকে উঠবো না। অন্তত 5 বছর ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমার মনে বলে শুধু এই যুবকদের চাওয়া না, বাংলাদেশের অনেক মানুষ, আমি গবেষণা করে দেখেছি অধিকাংশ মানুষ তারাও চাচ্ছে যে ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতায় থাক। কথা বলে না কেন? ভালো করে বুঝবেন, আমরা নির্বাচন চাই। আমার বয়স 34 বছর, আল্লাহর রহমতে একবারও ভোট দিতে পারিনি। সুবহানাল্লাহ কর কি জোরে কর নাউজুবিল্লাহ। আমার মতো যাদের যুবক বয়স বুকে হাত দিয়ে বলেন ভালোভাবে আমরা ভোট দিতে পেরেছি। 34 বছর হলে আমি ভোট দিতে পারিনি হুজুর হইয়ে, তার মানে যুবকরা দিতে পারেনি। সুতরাং ভোট তো অবশ্যই চাই, তবে 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়, নতুন করে রাষ্ট্র সংস্কার করে ভেঙে পড়া রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, আর ওই গণহত্যাকারীদের বিচার দেখার জন্য। যারা 1800 ছাত্র জনতার বুকে গুলি করেছে, যারা আমার নিরপরাধ ভাইদেরকে শহীদ করে দিয়েছে, এদের বিচার না করে যদি এই সরকার নির্বাচন দিয়ে ক্ষমতার থেকে চলে যায়, এর চাইতে বড় গাদ্দারি এই দেশের একটাও হবে না। আমরা সরকারকে শুধু চাইনা সফর করার জন্য ক্ষমতাত বসাই নাই, থাইল্যান্ডে যাওয়ার জন্য ক্ষমতাত বসাই নাই। তাদের মূল দায়িত্ব দুটো, 1 নম্বর রাষ্ট্র সংস্কার করে ঠিক করা, আর 2 নম্বর হলো গণহত্যার বিচার করা। আবার অনেকে বলে ডক্টর ইউনূসের ম্যান্ডেট নাই, বিনা ভোটে সরকার হয়েছে, এর থাকার কোনো অধিকার নেই। আমি পরিষ্কার করে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই 2 জন ব্যক্তি বাংলাদেশের সবচাইতে বেশি ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একবার সরাসরি ইসলামিক পদ্ধতিতে তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। প্রশ্ন করতে পারেন হুজুর ইসলামী পদ্ধতি আবার কিভাবে হলো? আমাদের নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আবু বকর কিভাবে খলিফা হয়েছে? পুরো এলাকার মানুষের মতামতের ভিত্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হয়েছে। একই রকম স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের 18 কোটি জনগণ, রাজনৈতিক যত দল আছে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই, হেফাজত, সব দল মিলে 18 কোটি মানুষ মিলে আমরা ইউনূসকে ধরে এনে ক্ষমতায় বসে দিয়েছি। তিনি আসতে চাইনি। কথা কোন না? তাহলে বলেন তো ভোট মানে কি শুধু সেল মারা? ভোট অর্থ হলো সমর্থন করা, ম্যান্ডেট দেওয়া, তার পক্ষে থাকা। ইউনূসের বিপক্ষে কোনো লোক কি বাংলাদেশে ছিল? ডক্টর ইউনূস তো সরাসরি ইসলামিক পদ্ধতিতে ক্ষমতা গ্রহণ করেছে, সবার সম্মতির ভিত্তিতে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করেছে। আর এইরকম একজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তাম বাংলাদেশের সিপাহী বিপ্লব হলো, তারপরে গণসংহতি হলো, সবাই মিলে সম্মতিতে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসাইলো। তার মানে এদের ম্যান্ডেট হলো সবচাইতে বড় ম্যান্ডেট। আমরা বাংলাদেশে যে ভোটের কথা বলি না, গণতন্ত্র, এটা সম্পূর্ণ ভাওতাবাজি। ভালো করে বোঝেন। মনে করেন যদি নির্বাচন হয়, 100 জন লোকের মধ্যে 70% লোক ভোট দেয়, 30% লোক দেয় না। কত পার্সেন্ট দেয়? 70%। এখন 70%-এর মধ্যে ধরেন, সাপোজ বোঝেন, 70%-এর মধ্যে 30% লোক ভোট দিল বিএনপি, বাকি থেকে কয় পার্সেন্ট? 40। 40-এর মধ্যে 20% দিল জামাত ইসলামকে, 10% এনসিপি, আর 10% অন্যান্য দল। তাহলে অন্যান্য দল মিলে পাইলো হচ্ছে 40% ভোট, বিএনপি একাই পাইলো 30%। এখন ক্ষমতায় কারা যাবে? বিএনপি। জোরবেন ক্ষমতায় কারা যাবে? কারণ ওরা বেশি লোকের সমর্থন পাইছে। এখন বেশি লোকের সমর্থন মানে কত হলো? 100-র ভেতরে 30। আমার কথাকে বোঝেননি? 100-র ভেতরে, আরে ভাই 30% তো এমনি আসেনি, তাহলে বাকি থাকে 70। 70-এর মধ্যে সব দল মিলে পেলে 40%, এরা পেল 30%। তার মানে 100-র ভেতরে 30% লোক এই দলকে চালো, এরা ক্ষমতা গ্রহণ করলো, এদের পক্ষে 30%, আর বাকি 70% এদের বিরুদ্ধে। তারপরেও ক্ষমতা, এটাই বাংলাদেশের সাংবিধানিক সিস্টেম। কিন্তু আপনি তুরস্কে যান, এই সিস্টেম নাই। তাদের ভোটাভুটির সিস্টেম
যত ভোটই পাক কমপক্ষে 51% ভোট পেতে হবে, মানে অর্ধেকের বেশি লোক ওই দলকে চাওয়া লাগবে। আমরা ইউনূস সরকারকে বলি আমাদের দেশেও এই সিস্টেম করা দরকার, মানে অন্তত অধিকাংশ জনগণ যেই দলকে সমর্থন করবে ওই দলে যেন কি হয়, এই দেশ পরিচালনা করতে পারে। আজকে গণতন্ত্রের নামে যা চলে ভাওতাবাজি। আর ইউনূস ক্ষমতা নিয়েছে, আজকে ভারত চেষ্টা করেছে ক্ষমতায় আসার পর থেকেই ইউনূসকে তাড়িয়ে দিতে, তাড়াতে পেরেছে? গত 1 মাস আগে থাইল্যান্ডে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে মিটিং করতে বাধ্য হয়েছে। আল্লাহ আকবার বলেন। তার মানে ভারত ষড়যন্ত্র করে পারেনি, নৈতিকভাবে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। এখন শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, নরেন্দ্র মোদীর মন্ত্রী বলতেছে ইউনূসকে ক্ষমতার থেকে হটাতে হবে, তাকে ক্ষমতার থেকে হটাও রেখা যাবে না। পরিষ্কার করে বলি, ভারত যদি ষড়যন্ত্র করে ইউনূসকে ক্ষমতার থেকে নামানোর জন্য, এই বাংলাদেশের জনগণ প্রয়োজনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন করবে। এটা নতুন ইতিহাস তৈরি হবে। তাম পৃথিবীতে আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে, আর এইবার যা ভাব দেখতেছি আন্দোলন হবে সরকারের পক্ষে। কারণ ভারত চেষ্টা করতেছে ইউনূসকে তাড়াইয়া দিতে। শোনেন, ইউনূস ক্ষমতা না নিয়ে যে কেউ যদি ক্ষমতা নিত 3 মাসের মধ্যে তারাই দিয়ে ওই ভারত স্বৈরাচারকে দেশে ঢুকে দিত। শুধু একমাত্র ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়। এ বলেছে আমরা দেশীয় খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। পৃথিবীর কাছে যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে। খেলা কত প্রকার, ওহা কি কি উদাহরণ সহ নরেন্দ্র মোদী বুঝে দিয়েছে। কথা বল না কে? সুতরাং আমরা অবশ্যই ভোট চাই, নির্বাচন চাই, তবে সংস্কার চাই, গণহত্যার বিচার চাই, তারপরে নির্বাচন চাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আসুন চিৎকার করে বলেন, ওই রসুলের প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? তাহলে একটা খেজুর গাছ পর্যন্ত রসুলের মহব্বতে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খেজুর গাছের কাছে চলে গেলাম। খেজুর গাছে যাওয়ার পর আস্তে করে কানটা যখন খেজুর গাছের সঙ্গে লেগে দিয়েছি, লক্ষ্য করে দেখতে পারি ছোট বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কান্না করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে খেজুর গাছ কান্না করেন। আপনি যেই খেজুর গাছের মধ্যে বসে বসে খেজুর গাছে হালান দিয়ে দিয়ে আপনি খুতবা পড়তেন, আপনি সেই খেজুর গাছকে বাদ দিয়ে নতুন মেম্বারকে গ্রহণ করেছেন। খেজুর গাছের মধ্যে মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে, আপনার বিরহ সহ্য করতে পারে না, আপনার বিয়োগ ব্যথাকে সহ্য করতে পারে না। এই কথা বলার পরে আমার নবীজি সবাইকে থামায়া দিয়া আস্তে করে খেজুর গাছের মধ্যে হাত দিয়ে চিৎকার করে বলে, এরে খেজুর গাছ, তুই কেন কান্না করিস? কান্না করার কারণ কি? হাদিসের মধ্যে এসেছে, আমার নবী যখন খেজুর গাছকে ডেকে বলেন, এ খেজুর গাছ তুই কেন কান্না করিস, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ছোট বাচ্চা দেখবেন যখন কান্না করে, বাবা মা যদি আস্তে করে বাচ্চার কাছে যায়, ওই সন্তান বাবা মাকে দেখার পরে আরো স্পিডে কান্না করে। কতক্ষণ না ছোট বাচ্চা কান্না করতেছে, হঠাৎ করে আসছে, বাবা সর কান্নার স্পিড আরো বাড়ছে না কমছে? নবী যখন খেজুর গাছকে বলতেছে, খেজুর গাছ উস্তুনে হান্না না, তুমি কেন কান্না করো? খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি খেজুর গাছে হাত দেওয়ার পরে খেজুর গাছকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন, খেজুর গাছকে বলা শুরু করলেন, এ খেজুর গাছ তুই কান্না করবি না, আমি তোর জন্য দোয়া করে দেব। তুই মৃত থাকবি না রে, তুই আবার জীবিত হয়ে যাবি, তোর ডাল হবে, তোর গাছের মাথা হবি, ফুলে ফলে তুই সুসজ্জিত হবি, তোর মধ্যে আবারও ফল ধরবি, খেজুর তুই ফলাতে পারবি। শুধু এই পুরো বছরের ভেতরে এক সিজন তুই ফলাবি না, সারা বছর তোর মধ্য থেকে খেজুর বের হবে। আর যত মানুষ হজ করার জন্য মক্কা মদিনায় আসবে, তোর খেজুরকে সুশোভিত হবে, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি। আমার নবীজি দোয়া করা শুরু করে দিলেন। আসলে মৃত গাছ কি জীবিত হয়? হয় না, কিন্তু নবী যদি জীবিত করে, এটার নাম হলো মুজিজা। এটার নাম কি? অসম্ভবকে সম্ভব করা, অলৌকিক ঘটনা, যেটা আমাদের মাথা খেলে না, ব্রেনটা খেলে না, এমন কিছু ঘটনাকে কি বলা হয়? মুজিজা। নবীজি দোয়া শুরু করলেন, খেজুর গাছ তুই কান্না করবি না, আমি তোর জন্য দোয়া করে দেব, তোর গাছে ডাল হবে, তোর মাথা হবে, তুই আবার জীবিত হবি, তুই খেজুর ফলাবি, খেজুর ফলাতে থাকবি,
তাও বছরে 1 মাস না, সারা মাস সারা বছর তুই খেজুর দিবি। যত মানুষ মক্কা মদিনায় আসবে তোর খেজুর খাবে, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা যখন নবীজি বলেছেন, খেজুর গাছকে বলেছেন, কিন্তু খেজুর গাছের কান্না থামে না। খেজুর গাছের কান্নাটা আরো বেড়ে গেল। এই খেজুর গাছটা কেন যেন কোনো গাছ নয়। একদিন আমার নবীজি সাহাবীদেরকে ডাকতে বলে, এ সাহাবীরা বলো তো, মুমিনের মতো, ইমানদারদের মতো কোন গাছের বৈশিষ্ট্য, মুমিনের মতো কোন গাছের বৈশিষ্ট্য? সাহাবীরা নবীজির কথা শোনার পরে বন জঙ্গলের মধ্যে চলে গেল, প্রত্যেকটা গাছ নিয়ে গবেষণা করলেন। আসার পরে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারবো না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি ডাকতে বলে, বনের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই, বনের মধ্যে গবেষণা কোন করার দরকার নাই রে। ইমানদার মুমিনের মতো বৈশিষ্ট্য হলো এই যে, লক্ষ্য করে দেখো খেজুর গাছ। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার মুমিনের মতো বৈশিষ্ট্য হলো খেজুর গাছ। ইমানদার মুমিন যদি টয়লেটের মধ্যে যায় সেটাও ইবাদত, ব্যবসা করে সেটাও ইবাদত, চাকরি করে সেটাও ইবাদত, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করে সেটাও ইবাদত, স্ত্রীর সন্তানের প্রতি ভালোবাসা করে সেটাও মহব্বত, আবার সন্তানদেরকে লালন পালন করে সেটাও ইবাদত, রাস্তাতে হেঁটে যায় সেটাও ইবাদত। তার মানে মুমিনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ মতো যদি পথ চলে সব কিছুই, জোরে বলেন, সব কিছুই। এই ইমানদার মুমিনের মতো বৈশিষ্ট্য খেজুর গাছের। পুরো খেজুর গাছটা কাজে লাগে। খেজুর গাছ এমন একটা গাছ, এই গাছের কাঁটাটা কাজে লাগে কি লাগে না? আরো জোরে বলেন। খেজুর গাছের কাঁটা কাজে লাগে, খেজুর গাছের ডাল কাজে লাগে, ঘর বানায়, আবার খেজুর গাছের পাতা কেটে কেটে বিছানা বানায়, সব বানাই, পাটি বানায়। তার মানে ডালটাও কাজে লাগে, পাতাটাও কাজে লাগে। আবার খেজুর যেই খেজুর দেয়, এটা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী খাবার। সুবহানাল্লাহ বলবে না? পৃথিবীতে যত খাবার আছে সবচাইতে শক্তিশালী খাবার কি? এই খেজুরের মধ্যে এত প্রোটিন, এত শক্তি আর কোনো খাবারের মধ্যে নাই। আবার খেজুর গাছ যাই রস দেয়, স্বাদ আছে না নাই? খেজুর গাছ এমন একটা গাছ, পুরো গাছটাই কাজে লাগে, পাতা কাজে লাগে, বাকল কাজে লাগে, খেজুরটাও কাজে লাগে। আবার যখন মারা যায়, খেজুর গাছ এমন একটা গাছ, খেজুর গাছ আর তাল গাছ, এই দুইটা জিনিস দিয়ে যদি খুঁটি বানাতে পারেন, ঘর বানাতে পারেন, আপনি পুরো ঘর চলে যাবে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠী চলে যাবে, আপনিও চলে যাবেন, এদের কোনো নষ্ট কথা কর না গে। আমার দাদার দাদা ঘর বানাইছিল, আমার দাদার দাদা, ওই তালের গাছ দিয়ে আর খেজুর গাছের কিছু গাছ দিয়ে। গতবারে আগের বার আমরা ওগুলো ভেঙে গরু থাকার গোল বানাইছি। 200 বছর আগে 2বার ঘর গেছে, ওগুলো কিচ্ছু হয় না। আল্লাহু আকবার কর। তাহলে খেজুর গাছ, তাল গাছ, এত শক্তি, সব নষ্ট হয় এরা। এই জন্য আমার নবীজি বলে সাহাবীদেরকে, এই খেজুর গাছের গুণাবলী হলো ইমানদারদের জন্য, খেজুর গাছের গুণাবলী হলো ইমানদার মুমিনদের মতো। এই জায়গার মধ্যে শেষ নয়, খেজুর গাছটা হলো মানুষের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। খেজুর গাছ কেমন করে মানুষের মতো হলো? আপনি মানুষের যদি হাত কাটেন, মানুষ বেঁচে থাকে, পা কাটেন, মানুষ বেঁচে থাকে, হাত কাটবেন, পাও কাটবেন, মানুষ কিন্তু মারা যাবে না, ওই মানুষটা বেঁচে থাকবে। একই রকম ভাবে যদি খেজুর গাছের ডাল কাটেন, তাও খেজুর গাছ বেঁচে থাকে। খেজুর গাছের ছাল কাটেন, একবার পেট কাটে রস বার করে, পরের বার পিঠ কাটে, একবার এই পাশে কাটে আর একবার ওই পাশে কাটে। কত ঘন্টা এই রস লাগায় কেমনে? একবার এই সাইডে রস লাগায়, পরের বার আর এক সাইডে। কি মনে করেন এরকম ভাবে কোনো গাছক যদি কাটতেন, একবার এই সাইড আর একবার ওই সাইড, কোনো গাছ বাঁচবে? খেজুর গাছ থেকে গবেষণা করছে যে 6 বছর বয়স থেকে খেজুর গাছও কাটা শুরু করছে, আমার দাদার আমল থেকে, এখান থেকে কাটা শুরু করছে, 10 হাত চলে গেছে, একবার এই মুড়ো কাটে আর একবার ওই মুড়ো কাটে, তাও খেজুর গাছ টিকে থাকে। আল্লাহু আকবার বলেন। এই তো রাসূল বলেছেন খেজুর গাছ হলো মানুষের মতো। সুবহানাল্লাহ বলেন। একই রকম মানুষের হাত কাটে, পাও কাটে, কিন্তু যদি মানুষের মাথা না কাটে, এই মানুষটা বাঁচার সম্ভাবনা আছে। খেজুর গাছের ডাল কাটে, পেট কাটে, পিঠ কাটে, মরে না, কিন্তু খেজুর গাছের যদি মাথা কেটে দেয়, খেজুর গাছ আর বাঁচে
মানুষের মাথা কাটলে যেরকম মানুষ মারা যায়, খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছও মারা যায়। কিন্তু আমার নবীজি উস্তুনে হান্না নাকি ডাকতে বলে, এ উস্তুনে হান্না না, আমি তোকে সান্ত্বনা দিয়ে বললাম তোর কোনো টেনশন নাই, তোর জন্য দোয়া করে দেব, তোর আবার মাথা হবে, তুই আবার জীবিত হবি, তোর থেকে খেজুর হবে, আর কিয়ামত পর্যন্ত খেজুর দিতে পারবি। তার মানে ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুমিনের সঙ্গে খেজুর গাছের কেন তুলনা করলেন? খেজুর গাছকে আঘাত করে ছাল কেটে ডাল কেটে যে এরকম খেজুরদেরকে মারা যায় না, একই রকম ইমানদার ব্যক্তিদেরকে অন্যায় করে অত্যাচার করে জুলুম করে হাত কেটে পাও কেটে চোখ হারায়া তারপরে আহত করে জেলে বন্দি করে ইমানদারদেরকে ইমান থেকে সরানো যায় না। সুবহানাল্লাহ বলেন।